বাংলাদেশের 1 টাকার কয়েন। বাংলাদেশে সর্বমোট 4টি মডেলের 1 টাকার প্রচলিত কয়েন তৈরি করা হয়েছে। ভিডিওতে 4টি মডেলই দেখানো হলো। 1975 সালে ভিডিওতে দেখানো এই মডেলের 1 টাকার কয়েনের হাত ধরেই বাংলাদেশে 1 টাকার কয়েন প্রচলিত হয়। 6 গ্রাম ওজনের এই কয়েনগুলো প্রথম ধাপে 1975 সাল থেকে 1977 সাল পর্যন্ত কপার নিকেল দ্বারা তৈরি করা হয় এবং পরবর্তী ধাপে 1992 সাল থেকে 1995 সাল পর্যন্ত 6.1 গ্রাম ওজনের 1 টাকার কয়েনগুলো ইস্পাত দ্বারা তৈরি করা হয় এবং কয়েনগুলো দেখতেও খুব চমৎকার ছিল। দুপাশে ধানের শীষ, তার মাঝে ভাসমান শাপলা, উপরে চা পাতা সহ দুপাশে দুটি করে তারা, এবং এটাই হলো বাংলাদেশের জাতীয় প্রতীক। কি চমৎকার, তাই না? আমরা শুধু কয়েনটা ব্যবহারই করেছি, এর সৌন্দর্য উপভোগ করিনি। চলুন কয়েনটির অপর পাশে কি আছে জেনে নেই। মাঝে দেখতে পাচ্ছেন চমৎকার একটি দৃশ্য, যেটাকে আমরা পরিবার বলি, এবং কয়েনটির নিচে সেটাই লেখা, পরিকল্পিত পরিবার, সবার জন্য খাদ্য। পরবর্তীতে বাংলাদেশের সোনালী বনের এই 1 টাকার কয়েনগুলো তৈরি করা হয়। কয়েনটিকে অনেকে লাল কয়েন বলে থাকে। 4 গ্রাম ওজনের এই কয়েনগুলো 1996 সাল থেকে 2003 সাল পর্যন্ত তৈরি করা হয়। কয়েনগুলো গঠন করা হয়েছিল ব্রাশ বা পিতল দিয়ে, এবং দেখতে পাচ্ছেন কয়েনটির এক পাশে জাতীয় প্রতীক এবং অপর পাশে পরিকল্পিত পরিবার, সবার জন্য খাদ্য স্লোগান সহ একটি ফ্যামিলির চিত্র। এই মডেলের কয়েনগুলোর পুরুত্ব আগের মডেলের কয়েনগুলোর থেকে অনেক কম ছিল। আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন 2টা কয়েন একসাথে করলে। এখন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন 2টা কয়েনের পার্থক্য। প্রিয় বন্ধুরা, পরবর্তী ধাপে বাংলাদেশে এই মডেলের 1 টাকার কয়েনগুলো তৈরি করা হয়। 4.25 গ্রাম ওজনের এই কয়েনগুলো 2001 সাল থেকে 2007 সাল পর্যন্ত তৈরি করা হয় এবং এই কয়েনগুলো স্টেইনলেস স্টিল দ্বারা তৈরি করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন বিগত 2টা কয়েনের মতো এই কয়েনটিরও দুপাশের কারুকাজ বা চিত্রকর্ম একই, যদিও মেটাল এবং গঠনের দিক দিয়ে সামান্য কিছু পার্থক্য রয়েছে। বাংলাদেশের সর্বশেষ এ ধরনের 1 টাকার কয়েনগুলো তৈরি করা হয়। 3.25 গ্রাম ওজনের এই 1 টাকার কয়েনগুলো 2010 সাল থেকে 2014 সাল পর্যন্ত তৈরি করা হয়। কয়েনগুলো স্টেইনলেস স্টিল ধাতব দিয়ে তৈরি করা হয়। কয়েনগুলোর এক পাশে রয়েছে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং অন্য পাশে দেখতে পাবেন জাতীয় প্রতীক। কয়েনটির উপরে 4টি তারা সম্পর্কে আপনাদের একটু বলি। এই 4টি তারা হলো 1972 সালের প্রথম সংবিধানের 4টি মূলনীতির প্রতিধ্বনিত করে, যেগুলো হলো জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং গণতন্ত্র। এই কয়েনগুলো একটা সময় বাংলাদেশ রাষ্ট্র জুড়ে প্রচলিত ছিল। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রচলন নেই বললেই চলে, আবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখনও প্রচলিত আছে, যেমন ঢাকা, চট্টগ্রাম। ঢাকা বা চট্টগ্রামে বসবাসরত অনেকেই জানেন না এই কয়েনগুলো বাংলাদেশের অনেক জায়গায় বিনিময়যোগ্য নেই বা প্রচলন নেই বললেই চলে। যাই হোক, কয়েনগুলোর সাথে 90 দশকের মানুষের অনেক স্মৃতি জড়িয়ে আছে। হয়তো তারাই শেষ জেনারেশন যারা এই কয়েনগুলো বিনিময় করেছে, চকলেট কিনেছে, খেয়েছে। হয়তো বাংলাদেশে আর কয়েন তৈরি করা হবে না, না হওয়ার চান্সই সবচাইতে বেশি। হয়তো আমাদের হাত ধরেই 1 টাকার কয়েনগুলোর সমাপ্তি হলো। কয়েনগুলো রেখে দিন যত্ন করে। মাঝে মধ্যে নাতি নাতনির সাথে স্মৃতিচারণ করলেন যে এই 1 টাকার কয়েনের পরিবর্তে পেয়েছিলেন 4টা লজেন্স। তো প্রিয় বন্ধুরা, এই ছিল বাংলাদেশের 1 টাকার কয়েন সম্পর্কিত ছোট্ট একটি ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আজকে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।